অল্প বৃষ্টিতেই হাঁটু জল। দুর্গাপুরে জল নিকাশের দুরবস্থাকে হার মানাচ্ছে কলকাতাকেও। বর্ষাকালে অল্প বৃষ্টিতেই জলমগ্ন কলকাতার ছবি বহু বছর ধরেই পরিচিত। এবার কি সেই ছবি দেখা যাচ্ছে শিল্পাঞ্চল দুর্গাপুরেও? মঙ্গলবার অল্প বৃষ্টির পরে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সৃজনী হলের সামনের রাস্তায় জমে গেল হাঁটু সমান জল। সেই জমা জলের মধ্যে দিয়ে চলাচল করতে দেখা গেল 2 চাকা 4 চাকার গাড়ি থেকে শুরু করে পথচারীদের। একই ছবি ধরা পড়ল সিটি সেন্টার বাস স্ট্যান্ডেও। সঠিকভাবে জল নিকাশি না হওয়ায় জমে থাকা জল বের করার জন্য স্থানীয় মানুষকে লাঠি দিয়ে আবর্জনা সরিয়ে দিতে দেখা গেল। অল্প বৃষ্টিতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় জল জমে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। নিত্যযাত্রী থেকে পথচারী, ভোগান্তি পোহাতে হচ্ছে সকলকেই। এই জল জমার কারণ ও সমস্যার সমাধান নিয়ে সাধারণ মানুষের কি বক্তব্য, আর এই বিষয়টি নিয়ে কি বলছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়? দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। দুর্গাপুরে দেখুন, আমি এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। দুর্গাপুরেও বেশ কিছু জায়গা আছে ওয়াটার লগিং আছে। আমাদের দুর্গাপুর নগর নিগমের কমিশনার তিনি পরিষ্কার করে সকালবেলায় আমাদের 2 বিধায়ককে মেসেজ দিয়েছেন, ডিপার্টমেন্টের লোকেদের দিয়েছেন। আমরা ওয়ার্ড লেভেলে সব জায়গা পর্যবেক্ষণ করার পরে যেখানে যেখানে তিরপলের রিকোয়ারমেন্ট আছে, সকাল থেকে আমি এখনও পর্যন্ত শুধু তিরপলই দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এর বাইরেও হচ্ছে যেখানে যেখানে ওয়াটার লগিং আছে কর্পোরেশন ইনিশিয়েশন নিয়েছেন, সেখানে হচ্ছে পাম্প দিয়ে জল মারানোর একটা ব্যবস্থা করা হচ্ছে। আর বাকি বিষয়টা আরও 2-3 দিন মানে একটা হেভি রেন হচ্ছে, এই ফেজটা হেভি রেন হচ্ছে বলে একটা তো সমস্যা আছেই। টেকনিক্যালি যেমন হচ্ছে ভগৎ সিং মোড় থেকে আড়া মোড় পর্যন্ত যে মূল রাস্তা, এই জায়গাটায় ওয়াটার লগিং হয়। এরকম দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে হয়। সেই জায়গাগুলো যেখানে হচ্ছে সঙ্গে সঙ্গে টেক ওভার করা হচ্ছে। এবং আমরা এই যতক্ষণ না রেনি সিজনটা কাটছি, আমরা রোডগুলোও রিপেয়ারিং করার জন্য প্রেসার দিতে পারছি না। কারণ ম্যাক্সিমাম এজেন্সি যারা কাজ করছে তারা বলছে ব্ল্যাক টপ জলের সময় করা যাবে না, প্যাচ ওয়ার্ক করলে উঠে চলে যাবে, পটল প্যাচ করলে 2 দিনের মধ্যে উঠে যাবে। সেই জন্য আমরাও চাইছি একটু যদি এই রেনি সিজনটা কেটে যায়, তারপরে বাকি রাস্তাগুলোকে সংস্কার করা, যেখানে যেখানে জমা জল আছে ওয়াটার লগিংটাকে একদম আর্জেন্ট বেসিসে ক্লিয়ার করার জন্য।